আমি সংক্ষিপ্ত বলার অভ্যস্ত নই। আমি কারো বিধিনিষেধ মানতে রাজি নই। তবে আমি জানি যে আপনারা সবাই অধৈর্য হয়ে গেছেন। আমি জানি নিজেও অসুস্থ হয়ে গেছি। আমি চেয়ারম্যান সাহেবকে বললাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুকরানা আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি ৮০,০০০ মুখলুকাত রেখে ২ লক্ষ পয়গম্বর রেখে আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। শুকরানা জানাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সালাম ও দুরুদ পৌঁছাই যিনি আল্লাহর প্রেমে পড়েছেন, আল্লাহ নিজে যার প্রেমে পড়েছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোয়াজা মোবারকে। আপনাদের সবাইকে নিয়ে আমি দোয়া করছি রানা সাহেবের জন্য। আমি আশঙ্কা করছি ওর স্বাস্থ্য দেখে, আর কিছু লোকে বলছেন আমাকে আজকে ইয়াং দেখা যায়। আমি শ্রদ্ধা জানাই আমার মরহুম পিতামাতার প্রতি, যাদের ছেলে এই দুনিয়া দেখেছি, আপনাদেরকে দেখেছি। আমার সেই মা বাবা আজ কবরে শুয়ে আছেন। দাদা চলে গেল, দাদি চলে গেলেন, নানা চলে গেল, নানিও চলে গেলেন, মামারা গেলেন, মামি গেলেন। এখন শুধু আমি আছি জীবিত, এখনো রেখেছেন আল্লাহ। নাও আই এম 68 ইয়ার্স। তো আমাকে যেতে হবে। দিস ইজ দ্য রুলস অফ আল্লাহ, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ অফ সার্কেল। এটাই জীবন, এইটাই জীবন। সবাইকে যেতে হবে, কেউ থাকতে পারবেন না, আমিও থাকবো না, তো রানা সাহেব থাকবেন না। কিন্তু যতক্ষণ আছেন আমার অনুরোধ, উনি যেন আমাকে নিয়ে যেইভাবে বিপ্লব করেছেন, সহযোগিতা চেয়েছেন। আমি ভালো মানুষ চেয়েছিলাম, আর এখন শুনছি সবাই ভালো মানুষ। দারুণ আনন্দ পাচ্ছি, দারুণ খুশি হচ্ছি, এবং আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আর কামরুজ্জামান সাহেবকে আমি অভিনন্দন জানাবো না। এই জন্য আই ওয়ান্ট ডাইনামিক স্পিরিট, ডাইনামিক লিডার। হোয়াট ইজ দ্য ওপিনিয়ন লিডার? লিডারের 4টা কোয়ালিটি থাকতে হবে। একটা কোয়ালিটি আমি জানি ওনার আছে। কি আছে? মেধা আছে আর অর্থ আছে। দিস ইজ নট মাই অ্যাপ্রিসিয়েশন। আমি চাই এই 4টা কোয়ালিটি থাকতে হবে। যেমন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার পরে যদি নবী হইত কেউ করতেন তাহলে হযরত ওমরকে করতেন, কিন্তু আমার পরে কোনো নবী নেই, থাকবেও না। তো আমি চাই উনি সিংহের মতো হুঙ্কার দেবেন, বাঘের মতো গর্জন দেবেন। এবং রানা সাহেব যে কথাটা বললেন যে 21 নাম্বার, সেটা গোলাম মোস্তফা জিএম আর জিএম জাহাঙ্গীর কবির রানার। আপনারা নৈরাশ হবেন না, আপনারা অস্থির হবেন না। উনি একটা কথা বলেছেন, 2টো শব্দ আমার উচ্চারণ করেছেন, যে একটা মহাসম্মেলনের কথা আর একটা পূর্ণমিলনের কথা। এই ইচ্ছাটা আপনারা পূরণ করবেন। সবাই হাত তুলে দাঁড়ান। আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তৃতা শুরু করতে লাগে 30 মিনিট, এখন বলছে আমাকে সংক্ষিপ্ত করার জন্য। তো যাই হোক, আমি বিরক্ত করবো না, অনেকের ক্ষুধা লেগে গেছে। আমি আজকেও কিছু বলতে পারলাম না, আমি কিছু শোনাতে পারলাম না। গাজীপুর যদি যাই কিছু শোনাবো। আজকে মহান কালো দিবস, অগ্নিজরা মাস। যে মাসের জন্য যে মাস উত্তাল ছিল, 7ই মার্চ বিদ্যালয়ে ছিলাম। 1 এপ্রিল আমি ভারত চলে যাই জোহরা তাজউদ্দিন দিকে। আজকের প্রতিমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ বিপুর মা বাবা এবং তাকে নিয়ে। আজকের এমপি জোহরা তাজউদ্দিনের মেয়ে, কি নাম জানি, হ্যাঁ, ওনার হাতে লেখা আছে একটা পিতা, রাজনৈতিক পিতা, নেতা, নেতা পিতা, নেতা ও পিতা, ওরা লেখা। সেখানে লেখা আছে আমার গ্রামের নামটা, আমার অভিজাতের নামটা, আমার ওনার সঙ্গে সহযোগিতা করে কাঁঠালবাগানে নিয়ে বসলাম। আচ্ছা, মুক্তিযুদ্ধ করেছি। এই মুক্তিযুদ্ধ করে স্বাধীনতার পতাকা এনেছি কার নির্দেশে? বঙ্গবন্ধুর নির্দেশে। এই বিষয়ে যতই বিতর্ক থাকুক আমরা মানব না, কারণ যারা মুক্তিযুদ্ধ করেছে
তারা সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে গুলিটা চালিয়েছে, নাকি রাইফেল থেকে গুলি বের হয়নি। Am I right, মিস্টার মন্ডল? হ্যাঁ, রাইট। ইয়েস। সুতরাং সেই মুক্তিযোদ্ধা যারা করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। আর যারা সম্ভ্রম হারিয়েছেন, যে সমস্ত মা বোনেরা, নারীরা, তারা আমার মা, আমার বোন, তাদেরকে শ্রদ্ধা জানাই। আর যারা বেঁচে আছেন, যুদ্ধে গিয়ে গাজী হয়েছেন, গাজী, তাদের সকলকে সালাম। আমি সর্বশেষ রানা সাহেবকে সেলুট দিচ্ছি আপনাদের সবার পক্ষ থেকে, কারণ আমার সহযোগ দিয়েছিল না, আমার দিক নির্দেশনা সে অক্ষর অক্ষরে পালন করত। এবং যখন সচিবালয়ে যাওয়ার দরকার হতো, আমি ফোন করে দিতাম কয়জন যাইব, সচিবের বাড়িতে পাশ বেরিয়ে আসতো 10 মিনিটের মধ্যে গেটে। জালালউদ্দিন জয় ভালো করে জানে, জাহাঙ্গীর রানারা ভালো করে জানে। তো যাক, আপনারা ভালো থাকবেন, রাত করবো না, আপনারা রাগ করেন না। আমি অসুস্থ, দারুণ অসুস্থ, তারপর 2-4টা কথা বললাম আপনাদেরকে। আমি আপনাদের কাছে কি বলেছি, আমি ডাইনামিক স্পিরিট চাই। কার? কামরুজ্জামান সাহেব। তার নেতৃত্ব হতে হবে সিংহের মতো গর্জন, বাঘের মতো হুঙ্কার, এবং তার পিছনে আপনারা সবাই আছেন কিনা? কারণ একজনের পক্ষে সম্ভব না। মহাসচিব অসুস্থ, আমি অসুস্থ, 2019 আমার স্ট্রোক করেছে, ডায়াবেটিস, হাই প্রেশার, চোখের সমস্যা, অসম্ভব সমস্যা। আমি লিখালেখি করতাম পত্রিকায়, আমি বিভিন্ন সেমিনারে বক্তৃতা করতাম, কিন্তু এখন কিচ্ছু পারি না, পড়তে পারি না, লিখতে পারি না, বসতে পারি না। এই যে বসা বসি, কয়েকবার উঠতে চেয়েছিলাম, মসজিদে গেলে নামাজ পড়তে গিয়ে আমি উঠা বসা করি। সবাই জানে যে আমি অসুস্থ, তারা সবাই আমাকে খুব সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। এই ভালোবাসাটাই চাই আপনাদের কাছে, দোয়া চাই আর ভালোবাসা চাই। দোয়া করবেন, ভালোবাসা দেবেন। আমার পক্ষ তো ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান রইল। সুতরাং সবাইকে শুভেচ্ছা। আমি অভিনন্দন জানালাম না, সেদিন অভিনন্দন জানাবো যেদিন তার হুঙ্কার দেখবো, যেদিন তার গর্জন দেখবো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।